নমস্কার, আমি প্রশান্ত। আমার চ্যানেল মাতৃশক্তি। আজ বলবো যেসব মা বোনেদের শাখা পলা ভেঙে যায় বা বেড়ে যায়, এটাকে বলে ভেঙে গেলে বা বেড়ে গেলে আপনারা কী করবেন, এটা কিসের লক্ষণ, আর ভেঙে যাওয়ার পরে আপনাদের কী করণীয়। ভেঙে যাওয়াটা অশুভ কিছু নয়, এটা মা, এই শাখা পলা ভেঙে যাওয়া মানে মা গৌরীর আশীর্বাদ আপনাদের পরিবার বা আপনাদের ওপর আছে। তার মানেটা কি? তার মানে আপনার পরিবারের ওপর বা আপনার স্বামীর ওপর কোনো আগত বিপদ বা বড় কোনো সমস্যা আপনার স্বামীর ওপর বা আপনার পরিবারের ওপর আসছিল, সেই বড় সমস্যা বা সেই বড় বিপদটা শাখা পলাটা নিয়ে ভেঙে গেছে। শাখা পলা সেই বিপদ বা সেই বড় সমস্যা নিজের ওপর নিয়ে সেটা ভেঙে গেছে। এটা মা গৌরীর বড় আশীর্বাদ আপনাদের পরিবারে। এবার আপনারা কি করবেন, যদি এরম হয় কোনো দিন, তাহলে এক্ষেত্রে আপনারা করবেন কি, কোনো সধবা বা সোহাগান মহিলাকে আপনারা চুড়ি বা শাখা পলা উপহার দিন। আর যদি সেটা সম্ভব না হয়, কোনো মা গৌরীর মন্দিরে যান বা যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে গিয়ে মায়ের সিঙ্গার দান করুন। সিঙ্গার মানে কি? সিঁদুর, আলতা, একটা চূর্ণি, শাখা পলা, নোয়া শাখা পলা যেরকম মায়ের মন্দিরে পাওয়া যায়, সেরকম একটা থালি বানিয়ে আপনার সাধ্যমতো পুজো দিয়ে মা ওং গৌরী শঙ্করায় নমঃ, ওং গৌরী শঙ্করায় নমঃ এই মন্ত্র বলে মায়ের কাছে ওটা দান করুন। মায়ের আশীর্বাদ পান। নিজেরাই করুন। মায়ের কাছে গিয়ে বলুন, মা, আমার পরিবার, আমার স্বামী, আমার পরিবারকে সুস্থ রাখো, সব আপদ বিপদ থেকে আমার পরিবারকে, আমার স্বামীকে বাঁচাও, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। এই আশীর্বাদ মায়ের কাছ থেকে চেয়ে নিন। মা গৌরী বা মা কালী আপনাদের খুব ভালো রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।